আমাদের নৌকাতে হাল মাছার নিচে পানি ভান্ডার আছে না? আচ্ছা এক গ্লাস খাবার নিয়ে এসো। দাদা তার সে এক কাজ করি গে, কি কাজ? ওই ভান্ড সহ করাইতে করাইতে নিয়ে আসি। এ পাগল, আমি তো এটা বলেছি, তাইলে তোমাকে এক গ্লাস পানি আনতে বলেছি। ও এক গ্লাস, শীঘ্র যাও। আচ্ছা যাইছে আসি। সদা গোসাই মানে একটু অপেক্ষা করুন, ওই তো আমার ভাই পানি নিয়ে আসছে। বেশ। ও মানিকটা, দাদা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই যে আসার সময় জল নিয়ে এলাম, সমস্ত জল নৌকার তলা ভাইটা পড়ে গেছে। তাহলে আমার নৌকা নৌকা ভাসতেছে। কেমন কথা বলছিস? নৌকা তলা যদি ভেঙে যায় কি করে নৌকা ভাসে? ও দাদা আমি কবার ভুল করে ফেলাইছি, কমু বান্ডের তলা ভাইটে গেছে তা না কয়ে গেছি নৌকার তলা ভাইটে গেছে। সদা গোসাই মানে আমাদের মধ্যে নাকি একা ফুট আমি খাবারই নেই। এ কেমন কথা বললে মানে কর্ণধর? আমি যখন দেশ হতে যাত্রা করেছি তখন আমি 7-7টি ভান্ডবরে মিষ্টি পানি বোঝাই করে নিয়ে এসেছি। আমি বাণিজ্য করে ফিরে যাব, তবু আবার নৌকার মিষ্টি পানি ফুরাবো না। এত পানি কোথায় গেল মানে কর্ণধর? আমি তো ভাবতেও পারছি না কে খেয়ে ফেললো। তাহলে এখন উপায়? আপনি আমাকে বলে দিন কোথায় গেল আমরা মিঠা পানি সন্ধান করতে পারবো। তাহলে শুনে নাও মানিক কর্ণধর, যেখানে দেখিবে উড়িতেছে কাকচিল, মিলবে কোথাও না কোথাও বনবিল, পেলেও পেতে পারো মিষ্টি পানির সন্ধান। বেশ, আপনি বজ্রাতে বসুকটি বিশ্রাম করুন, আমরা মিঠা পানির সন্ধান করে তারপরে বজ্রাতে ফিরাবো। বেশ, আমি তাই যাচ্ছি। শোনো মানিক কর্ণধর, বলুন। তোমরা দুটি ভাই যেথায় যাও না কেন অতি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে। তাকে বুঝতে পারছো, এক গ্লাস মিষ্টি পানি না পেলে হয়তো আমি নিতাম সদাগর, আত্মা ফেটে মরেও যেতে পারি, মরেও যেতে পারি। কর্ণধর, হ্যাঁ? এই কর্ণধর, ও দাদা ডাক দিছাও না? বাবা কোন কোন খেলেছিলি? ওই যে হুজুর যাইতেছে তাই চাইছে দেখতেছি। কি বলে গেল? ওই তাও তো কথা মিথ্যা না, হুজুর কি কয়ে গেল? এটাও শুনিস নি? আমি তো কিছুই শুনি নাই। যেখানে উঠবে গাং চিলে সেথায় আছে মনোবিল, সেখানে গেলে নাকি মিঠা পানি সন্ধান করতে পারবো। তাইলে এক কাজ করো দাদা, তুমি একটিবার নৌকার হালমস্তল উঠে দেখো কোথায় গাংচিল উঠছে। কেমন কথা বলছিস? কে ভালো কথা। আমি বৃদ্ধ হয়েছি, আমি কি মোট চলতে পারবো? এই যে দাদা একটা সত্য কথা কইছাও, তুমি বৃদ্ধ হিসাবে এটা বুঝবার পারছাও। লোকে কয় গায়ে বুইরা বিয়ানের শেষ আর বিয়ান দেশ আর না দেশ। বুই রয়ে গেছাও, 2 দিন পর যাবে মইরে, বাইসা থাকলে আমার জীবন বড়টা লাগবো, শেষ ওটা তুমি উঠো গা, আমি পারম না। শোনো, তোমাকে মোট চলতে হবে না, তাইলে একবার চতুর্দিকে তাকিয়ে দেখো কোথাও গাংছেল দেখা যায় কি না। ওই দাদা তাকায় যে দেখুম, আমার তো চোখে পেশার নাই। পাগলামি করো না, দেখো হাসাই দেখা লাগবে। সত্যি বলছি। ও মানিকদা, কি হয়েছে? এই দিক দিয়ে খালি শুধু দাঁড় কাইয়া কাকা করতেছে। দরকার দাঁড় কাইয়া দরকার হলে চলবে না ভাই, তাইলে? গাংচিল হতে হবে। গাংচিল দেখো ওই মানিকদা সর্বনাশ। কি হয়েছে? ওই যে অনেক দূর দেখা যায় তাল গাছ, তাল গাছের উপরে বট গাছ, বট গাছের উপরে খাল, খালের উপরে বিল, বিলের উপরে কাকার সিল, খালি বুবু করে উঠতাছে আর নামতাছে। কর্ণধর, হ্যাঁ এই সব বলে উপরে উপরে হ্যাঁ, উপরে উপরে যাওয়া যাবে না ভাই। তাইলে উপরে গেলে কিছু বেরবে না, যদি কিছু পেতে হয় নিচের দিক তাকাতে হয়। নিচে গেলে সর্বনাশ হবো, যদি যাও উপরে যাও। না ভাই, হ্যাঁ? শীঘ্র চলো, ওখানে গিয়ে মিঠা পানি সন্ধান করে তারপরে বজ্রাতে ফিরে আসবো। চলো। আগুন আগুন, তাই তো বলে
মনীষীদেরকে উপকার করতে নেই। ও দুঃখিনী, তুই চলে যাবি, যা। যাবার বেলায় কেন তুই আমার ডেরে আগুন দিয়ে গেলি? ও বাঘিনী, তোমার ডেরা করে আগুন লাগেনি। ওই মেহেরবান খোদা তালার আশীর্বাদে 10 মাস 10 দিন পূর্ণ হয়, আমার কোলে ছেলে সন্তান জন্ম নিয়েছে। আমার সন্তানের রূপে তোমার এই ডেরাগুলো আলোকিত হয়ে গেছে। তুই আমার একটিবার ডেরা এসে দেখো। আগুন দেসনি? তাহলে আল্লাহ পাক তোকে সন্তান দিয়েছে। কই দেখ না মা তার সন্তানকে আমার কোলে। না না বাঘিনী, আমার একমাত্র সন্তান আমি তোমার কোলে দিতে পারবো না। কেন? তোমার হাতে যে বড় বড় নখ। ওরে মা দুঃখিনী, তুই ঠিকই বলেছিস, আমরা হয়েছি বনের পশু। এই তো আমাদের হাতে যে চারা, এই চারার আচর যদি তোর সন্তানের গায়ে লাগে, তাহলে আমি তোর সন্তানকে না, আমি তোর সন্তানকে আমার কোলে নেব না। ও মা, আমি দূর থেকে একটিবার তোর সন্তানকে দেখব, তুই আমাকে দেখতে দিবি মা? মা, তুমি দূর থেকে নয়ন ভরে আমার একমাত্র সন্তানকে দেখো। এ কি মা, তুই চুপ করে বসে আছিস আর তোর বাচ্চা না ক্ষুধার যন্ত্রণা কান্না করছে? ও বাঘিনী, আমি হচ্ছে মানব জাত। সন্তান প্রসব করার পরে অজু গোসল না করে আমি যে আমার একমাত্র সন্তানের মুখে দুধ দিতে পারিনি। এ কি বলছিস? বাঘিনী রে, বল। তোমার এখানে কোনো নদী নালা আছে? হ্যাঁ আছে, যে গ্রামে গেছিস বিক্রি করতে তারই পাশে রয়েছে একটি নদী। তাহলে তুই সেখানে গিয়ে অজু গোসল সেরে আয়, আর এদিকে আমি তোর সন্তানকে পাহারা দিয়ে রাখবো। বাঘিনী, আমার সন্তানকে তুমি পাহারা দিয়ে রাখবে? হ্যাঁ, আমি তোর সন্তানকে পাহারা দিয়ে রাখবো। দেখতেই না পারছিস তোর বাচ্চা ক্ষুধার মা গো! কান্না করছে। আমার একমাত্র সন্তান, আমার নারী ছিল ধন, আমি তোমাকে আমাদের রেখে যাচ্ছি। ও বাঘিনী, আমার সন্তানের পাহারায় থেকে তুমি কোথাও যাবে না। আমি কোথাও যাব না। বাঘিনী, বল, আজ আমার মন কি বলছে তুমি কি জানো? বলছে বল। আজ আমার মন বলছে এই বন মাঝে এই বন মাঝে হবে কোনো অমঙ্গল না। বাঘিনী, বল তাই তো তোকে আমি বারবার করে বলে যাচ্ছি, বল, আমার একমাত্র বুকের মানিককে রেখে তুমি কোথাও যাবে না। কোথাও যাব না মা। ও বাঘিনী, কি হয়েছে? আজ যদি আমার একমাত্র সন্তানের কিছু হয়ে যায়, না, আমি কোনো পানে বাঁচবো না। অমন করে বলছিস কেন? আমি তোমাকেও ক্ষমা করবো না। না, আমি তোমার সম্মুখে আমার জীবনটা আমি শেষ করে দেব। এমন করে বলছিস আমি কেন? ওই নদীর কাছে যাবো, হ্যাঁ, আরো জলদি করে ফিরে আসবো। তুই শীঘ্রই ফিরে আসিস মা। ওই তো মা দুঃখিনীকে দেখতে দেখতে অনেক দূর চলে গেছে, ওকে তো আর দেখতে পাচ্ছি না। এদিকে কেন দেরি করছি? ওদিকে যে তার বাচ্চা কান্না করছে ক্ষুধার যন্ত্রণায়। আমি যাই, গিয়ে দেখি একটিবার কোনোভাবে কান্না থামাতে পারি কিনা। এ কি দুঃখিনী যেতে না যেতেই বাচ্চা কান্না করতে করতে যে ঘুমিয়ে পড়েছে, তার চেয়ে বরং আমি ওর সাথে ঘুমিয়ে নেই। যখন দুঃখিনী ফিরে আসবে তখন ওকে জাগিয়ে আর মায়ের কোলে দেবো। আর যদি এখন ঘুমের থেকে জাগিয়ে তুলি, তাহলে যে ও ক্ষুধার যন্ত্রণা কান্না করতে করতে যদি মা না না না, আমি এই কাজ কখনো করবো না। আমি ওর সাথে ঘুমিয়ে নেব। কি দুঃখিনীর বাচ্চা যে ক্ষুধার যন্ত্রণা আবার কান্না করছে, আমি তো ওর কান্না কোনোভাবেই থামাতে পারছি না। মা দুঃখিনী যে এখনো ফিরে এলো না, আমি এখন কি করব? না, দুঃখিনীকে ডাকতে হবে, তাহলে যে ক্ষুধার যন্ত্রণা মার। না না না, আমি দুঃখিনীকে ডাকবো। আমি দুঃখিনীর কোনো কথাই শুনবো না। দুঃখিনী, দুঃখিনী,
সন্ধান হ্যাঁ কোথাও তো পেলাম না মিঠা বাড়ির সন্ধান। তাই আমি কি করব? চলায় চলো চলায় বলছো। আরে চলো। এই দাদা কি রে? ওই দাদা এই বাপ করলি কে? এদিকে আয়। আবার কি হয়েছে? আমি বলছি দেখতে পাচ্ছি সম্মুখে কুকাবের বন। কিসের বোন? কুকাবের বন। ওই দাদা আমি ওই বনে যাম না। কেন? ওইটা হলো মরার বোন। বরাবর হলো কেমন করে? ওই বনে বাড়ি বাড়ি বাপ থাকে। কি থাকে? বাড়ি বাড়ি বাপ থাকে। শুদ্ধ ভাষা বলতো। ওই দাদা শুদ্ধ ভাষাই তো কইতাছি, ওই বনে বাড়ি বাড়ি বাপ থাকে। বাপ না বাঘ। কি কইলি? বড় মাঝে বাঘ থাকে, তর্কগুল বাঘগুলো শিখিয়েছে। তাহলে কি থাকে? বড় বড় রুই। যে রুই মাছ আমরা রান্না খাই, যাকে বলা হয় বনরুই। যে রুই মুন নাই সেই রুই আমি এই বনে যে মরবার চাই না। বলবো তুই কেন যাবে? তোমার তো চান্দের চুলিটা গেল বিয়ে করে পারলা না। আমার এটি একটু মোজ গজাইছে, আমি বাড়ি যে মারে কইয়া বিয়ে করুম, আমি ওই বনে যে মরম না, তুমি মরগা। এসো। আমি যাম না। যাবার ওষুধ তো আমার কাছে আছে। কি ওষুধ? এখানে এসো, শুনে যাও। কিরে দাদা? এবার বাড়ি থেকে ফিরে গিয়ে তোমাকে একটা নয় 4টে বিবাহ করাবো। হয় হিরি দাদা কয় কিরে? কুতু ও দাদা কুতু। দাদা যে হুনে বিয়ের নামে একাই করে 4 জনের কাম, আজকে জল তালাশ করুম রে দাদা। যাও, দেখতে পাচ্ছ একটি বড় 2টি রাস্তা। ওই দাদা তাকে বনের মধ্যে 2 রাস্তাকে থাকতে হতে পারে ভাই। আচ্ছা। আমি দাঁড়িয়ে যাবো, তুমি বামের রাস্তায় যাবে। এই জন্য তো লোকে কয় বাইজুতি হয় স্বাস্থ্য চাইলে কয় ব্যস্ত। আমারও কথা বলছিস কেন? তুমি আমার কোন রাস্তায় পাঠাইছাও? আমি দাঁড়িয়ে যাবো, তুমি বামের রাস্তায় যাবে। এই রাস্তা পাতলা দেখছাও আর এই রাস্তায় যাইতেছাও, আর ঘনু বন্দা পাঠাইতেছাও যাতে বাঘে ধরে আমার খাইয়া ফেলাই। অত ঠেহা পড়ে নাই, আমি এই 2 রাস্তায় যাবো, তুমি এই জঙ্গলালা রাস্তায় যাও। বেশ, যাও। যাও। ওই ওই আবার কি হলো? মাত্র তো পাকাত করে রওনা দিছাও। আমার তো দাদা ভিতরে খালি বগর 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 আমি তো করতেছে। ভয় গেছি। হ্যাঁ, এ দাদা বারাক খাপলা দিলে তো আমার স্নান করাই হয়ে যেত। আরাম করো, যাও। যাইতাছি, তবে এটা কথা দাদা, বনের ভিতরে যাবার পর যদি আমার বাঘে ধরে, ডাক দেওয়া মাত্র কিন্তু দরবারে যে আমার উদ্ধার করে। অবশ্যই যাবো, তুমি আমার ভাই না? হ, আর তোর যদি বাঘে ধরে আমার ডাক দিবি, আমি দরবারে বাড়ি যাম। কেন? বাড়ি যে মার কাছে খবর কমু দাদারে বাঘে ধরছে। আমাকে উদ্ধার করবে না? দেখছি তোরে উদ্ধার করবে গেলে মার কাছে খবর কমু কারা? ওরে আমার ভাই রে। এক মার বেটের ভাই। যাও, আমাকে ধরবে, তোমাকে আমি ডাকবো, যাও। আচ্ছা যাইতেছি, ডাক দিও কিন্তু। অবশ্যই ডাকবো। ও মানিক দা, ভয় নেই, মানিক দা রে, এগিয়ে চলো। ও মানিক দা, ওরে দাদা, ও দাদা বাপ, বেরিয়ে আয়, কেন? বেরিয়ে আয় বনের ভিতরে বাপ, বনে? বাপ। বাহ, বনে মাঝে বাঘ? তোর বিশ্বাস হয় না? এ কথা বিশ্বাস করা যায়? নীল গামছা বিন্দা খালি নুঙ্গি ড্যান্স দিতেছে, নুঙ্গি ড্যান্স নুঙ্গি ড্যান্স নুঙ্গি ড্যান্স। বাঘও কি তাহলে বস্ত্র পরে? তোর বিশ্বাস হয় না? ওই বুক, এই কথা বিশ্বাস করা যায়নি। এই যে চোখ শুয়া কই, এই যে মাটি শুয়া কই। এদিকে আয় তো, আমি একবার দেখবো মাটি শক্ত না না নরম। ওই সোয়ে খাবলা দাস তুই না বললি মাটি? আমি তো বাঘ দেহ সাহসের ছোট এবার কইতাছি। আমি আগে যাবো, তুমি আমার পিছু পিছু আসবে। আমি আর যাম না, পাইসা আইছি, খালি ভগবানের কৃপায় আমার শরীরে গোস্ত নাই, আড্ডি কামড় দিয়ে বাঘের দাঁত পইরা গেছে, সুইটা নুরাইছি, তোর শরীরে নোতা নোতা মাংস আছে, জাগা বাঘে খাই আরাম পাইব, আমি যাম না। এসো, আমারও তো এসো, খেয়া পড়ে নাই। কে রে দাদার বাস পাই না? ও মানিক দা, মানিক দা রে, ভালো হইছে। বারবারে কইলাম আমার তুই যাইস না, তোর বাঘে খায় বলাইবো, আমি মার কাছে যাইয়া কি কথা কমু রে মারে। এ কর্ণধর, ওই কে রে? তুই কাকে বাঘ বলছিস? ও মানিক দা, দেখ না, বন মাঝে না এক আজব ঘটনা ঘটেছে। তোরে খানাই না, এসে দেখে যাও। খাবলা তো দেব না। ভয় নেই, আসো। ওই মানিক দা, এই ডেনি কেমনে এলো? একেবারে ভেবে বলো, বাঘিরা যে মানব সন্তানই কেমন করে এলো? আমি কয়ে পারুম দাদা, বলো। এইটা বাঘের পেটে থেকে হয়েছে। তুই কি পাগল হয়েছিস? কে? কোথাও শুনেছিস পশুর গর্ভ হতে মানব সন্তান হয়? তাইলে এটা কেমনে এলো?
আমার মনে বলছে ওর মাকে কোলে নিয়ে বনের ধার দিয়ে কোথাও বেড়াতে যাইতেছিল, হ্যাঁ। হঠাৎ বাঘে ধরে মাকে খেয়ে ফেলেছে, ওকে নিয়ে রেখে দিয়েছে। একবারে সত্য কথা কইছাও দাদা। ওর মাই রেখায় বাঘের পেট বর্ষর থুয়ে গেছে, পরে ঈশ্বর নাস্তা করবো। কর্ণধর, হ্যাঁ একটা মানবের ধর্ম আর একটা মানবকে বিপদ হতে রক্ষা করা। হ্যাঁ। ওকে যদি রেখে যাই বাঘ এসে খেয়ে ফেলবে, ভগবানের কাছে আমরা অপরাধী হয়ে যাব। তাই কি করবো, নিয়ে যাবে? হ্যাঁ ভাই। ওরে কোলে নেওয়ার সাথে সাথে ওর মা বাবা এসে আমাকে দুই ভাইয়ের দইরে ডাইরেক্ট একবারে এই যে বাটাম ভাটা করবো। বাটাম তুমি একটা ভাটা কাজ করো তো, কিরে বলো চতুর্দিকে একবার ডেকে দেখো ওর আপন জন কেউ আছে কিনা। এটা যুক্তির কথা কইছাও। ডাক্তার দেহি যদি থাকে আসবো, না আসলে নিয়ে চলে যাম। ডাকো। ও মা, আচ্ছা, মারে যেভাবে মামা বলে ডাকছিস সবাই ভাববে তুই তোকে মাকে ডাকছিস। আমি তো ওই জ্ঞানদার বইয়াই মা কয়ে ডাক এ পাচ্ছি। বুকে ওকে ডাক শিখেছে। ও ডাক শিখে নাই? একবার বলো দিকে কেউ কি আছে না এই বাচ্চার আপন জন। তাইলে তুমি আগে কইবে না এই পেলে ডাক পড়া লাগবো? সবই যে তোমাকে শিখিয়ে দিতে হবে এ কথা আমার জানা ছিল। দেখছে বুঝে না, আমি বড় হইছি না জ্ঞান দামও দিলে দুধ বাইরে। আরে ডাকো। এ খালু, তোমাকে গীতা হারাইছে না? এ মেয়ে ভাই, তোমাকে গীতা হারাইছে না? এই গীতি তোর গীতা হারাইছে না? এ গীতার হি করে আইসে দিচ্ছে দাদা। দাদা কেউ নাই, নেই কেউ নাই। এবার তোমার বইতে সব। কার ঘরে মোহনী রে বাঁচায় একবার কোলে আয় রে। ও তুই কার গরে মোহনী রে বাচ্চা একবার কোহলে আয় রে। কি লোকে মুখে হরি হাসি রে বাঁচায় একবার কোহলে আয় রে। ওরে কপালে তিলকে রে ফোঁটা, মুখে মধুর হাসি রে বাঁচায় আমার কোলে আয় রে। কুনবা মায়ে নিষ্ঠুর রে হইয়া রেখেছে জঙ্গলে রে বাঁচায় আমার কোলে আয় রে। ওরে কুনবা মায়ে নিষ্ঠুর রে হইয়া রেখেছে জঙ্গলে রে বাঁচায় আমার কোলে আয় রে। রে বাঁচায় আমার কোলে আয় রে। আই রে বেটা আই মোর কোলে দেখি নয়ন ভোরে রে বাঁচায় আমার কোলে আয় রে। ও তুই কার ঘরের নি মনি রে বাঁচায় একবার কোলে আয় রে। এ দাদা আসতাছে রে দাদা, কুতু 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 লাগবে তো ভাই, ওই যে আসতাছে কুতু লাগবে তো বলছি। আসতাছে দিয়ে কুতু কুতু দিলাম। বলে তো তুলে নিলাম, হ্যাঁ এখন কে দাদা আজ থেকে ওর পালবি? আমার কথা বলছিস? কে? আমরা যে গরিব, ওকে যে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হলে অনেকগুলো টাকার প্রয়োজন। ওই যে দাদা বুঝে না, ওরে পালতে যত টাকা লাগে সব টাকা আমি দেবো। অর্থ থাকলে কি শিশু বাচ্চা মানুষ করা যায় না রে? কে দাদা? ওর তো একটা মায়ের প্রয়োজন। বেরে আজকে কথা কাউ কে? তোমারে কত কইলাম দাদা তোমার একটা বিয়ে করাই দিই, বিয়ে করাই দিই, তোমার প্রেশারই উঠলো না। এর নম্বর করো কে? কর্ণধর, হ্যাঁ পূর্বের কথা বলে আমাকে দুঃখ বাড়িয়ে দিও না। এখন কি করবো সেটা বলো। তাইলে আমার কাছে যুক্তি আছে দাদা। বলো। ওই যে আমরা যে সদাগরের সঙ্গে বাণিজ্য করতে আইছি, হ্যাঁ, ওই সদাগরের কোনো ছয় সন্তান নাই। এই জ্ঞানদা যদি সদাগর দেই, সদাগর যা খুশি হইব রে দাদা।
ঠিক বলেছিস। এবার বলো তো ওকে আমরা কি বলে রাখবো? এই যে খালি বিপদে ফেলাস। আমি হইলে হিসাব বুঝি না, খারাপ হিসাব করে দেখে নেই। এই তো দাদা পাইছি। তুমি হইলে বড় ভাই, আমি হইলে মাইজা ভাই, হইলে ছোট ভাই, হইলে বাপ বেটা 3 ভাই। কেমন কথা বলছিস? কেন? বাপ বেটা কোনদিন 3 ভাই হয়? ওই তুই বড় ভাই, আমি মাইজা ভাই, ওই ছোট ও ভালো ভাই। নয়। আর ছোট আমার 2টি ভাই, ওকে দাদু ভাই বলে রাখবো। ওই দাদা আমি তো ওইটাই কভার চাইছিলাম। ধর, হ্যাঁ? শীঘ্র চলো, বাঘ এসে বললে না অনেকে বিপদ হতে পারে। মাইয়ের তো বাঘের কথা কইস না, তাড়াতাড়ি চল। মানিক কর্ণধরকে পাঠিয়েছি মিষ্টি পানির সন্ধানে, তারা তো এখনো ফিরে এলো না। তাহলে কি মিষ্টি পানি তারা পেল না? এই তো সদাগর সাহেব। মানিক, মিষ্টি পানি এনেছো মানিক? না, অনেক চেষ্টা বলো ব্যর্থ হয়ে আমি শূন্য হাতে ফিরে এসেছি। মানিক, আমার দিকে ঘুরে তাকাও মানিক। তোমার কোলে দেখছি একটি শিশু বাচ্চা। শিশু বাচ্চা পেলে কোথায় মানিক? সদাগর সাহেব, আমি চোখে মিঠামানির সন্ধান করতে করতে পৌঁছে যাই সেই গুকাবের বনে। হঠাৎ একটা বাঘিনী ডাক আমাকে কুড়িয়ে পেয়ে। মালিক, একথা আমাকে বিশ্বাস করতে হবে যে একটা বাঘিনী দ্বারা হতে এই সন্তান তোমরা করে নিয়েছ। না না মানিক কর্ণধর, একথা সবাই বিশ্বাস করো। আমি নিজাম সদাগর কোনোদিন বিশ্বাস করবো না নিষ্ঠা কোনো লাগালা পৌঁছে কোনো মায়ের কুল হতে বাচ্চা চুরি করে নিয়েছ। হ্যাঁ না সদাগর সাহেব, না হতে পারি আমরা গরিব, তাই বলে আপনি আমাদের চোরের অপবাদ দেবেন না। মানিক, আমি অনেকদিন যাবত আপনার কাজ করে যাচ্ছি, হ্যাঁ, কোনোদিন মিথ্যা বলিনি, জীবনেও না। কোনোদিন সরে চাকরি করিনি। হ্যাঁ। আমি আপনার 2টি পা ধরে বলছি, আমি হয়তো মিথ্যা বলছি না। কে দাদা এনে পাও তোর বেটাও কে? তোমার বারে বারে কইলাম কেন তা কই জানার দরকার নাই। এর নাম আমাকে 2 ভাইয়ের চোর কইবো। তুমি ঠিকই বলেছ মানিক কর্ণধর। তোমরা দুই ভাই অনেকদিন যাবৎ আমার সঙ্গে বাণিজ্য করে আসছো। আমার নৌকায় কত হীরা জলত মনে মুক্তা ছিঁড়ে ফেলে থাকে। তোমাদের 2 ভাইকে আমি কোনোদিন হাতাতে দেখি নেই। তাই তুমি যা বলেছে মানিক কর্ণধর, তোমরা 2 ভাই আমাকে মানিক। না, ও কথা বলে আমাকে অপরাধী করবেন না। শোনো মানিক, এই সন্তান যখন তোমরা 2 ভাই নিয়ে এসেছো, তাহলে আজ হতে এই সন্তানকে তোমরা 2 ভাই লালন পালন করবে। লালন পালন করতে যত টাকা পয়সা লাগুক না কেন, সর্বদাই সবসময় আমি তোমাদেরকে সাহায্য করব। শুধু তাই নয়, এই সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করবে, মানুষের মতো মানুষ গড়ে তুলবে। এটাই হচ্ছে আমার অনুরোধ। সদাগর সাহেব, মানিক, অর্থ থাকলে তো শিশু বাচ্চা মানুষ করা যায় না। হ্যাঁ মানিক, ওটা একটা মায়ের প্রয়োজন। ঠিকই বলেছ মানিক। আমি যে আজ পর্যন্ত কোনো ঘরে বাঁধিনি। তাহলে কি করতে চাও? আমি জানি আপনার মেহেরবান খোদা তাআলা আপনাকে টাকা পয়সা ধন রত্ন অনেক কিছু দিয়েছে, শুধু একটি সন্তানের কাঙালা করে রেখেছে। ওকে আপনি কোলে তোলেনি, মানিক, আপনার স্ত্রী ওকে মায়ের আদর দিয়ে লালনে পালন করে মানুষের মতো মানুষ করে। তুমি আমাকে দেবে মানিক? হ্যাঁ সদাগর সাহেব। তাহলে দিয়ে দাও মানিক, দাও মানিক। ওই ওই মানিক দা, এদিকে আসো, এদিকে আসো। দাদা চা মাত্র তো একবারে পকাত করে দিবার যেতেছ। বড় লোক মুখের কথার কিন্তু দাম নাই দাদা। আজকে আদর করে নিব, 2 দিন পর যদি হুজুরের 6 সন্তান হয়, পরে কিন্তু বাইরে থেকে গুতায় খেদাই দিব। যদি দেও করালা বাধ্য করে দেও, যাতে খেদাই দিবেন না পারে, বুঝছো না? ঠিক বলেছি, তুমি তো বুই রয়ে গেলে, তোমার জ্ঞান গর্ম হইল না। আমি যে সব হারিয়ে ফেলেছি। সদাগর সাহেব, মানিক, ওকে নিতে হলে
আমার সঙ্গে 3টা করার আবদ্ধ থাকতে হবে। কেমন কথা বললে মানে কর্ণধর? এই সন্তান তোমরা দুই ভাই আমাকে দিতে চেয়েছো, এই সন্তান আমি নিতে চেয়েছি। দুই ভাই যেন ফিস ফিস করে গেলে কি বললে, এখন বলছো 3টি শর্তে আমাকে আবদ্ধ হতে হবে। বেশ মানে কর্ণধর, তোমরা দুই ভাই যে ধরনের 3টি শর্ত আমাকে দেবে আমি অক্ষরে অক্ষরে পালন করব। বলো তোমাদের সেই শর্ত। সদাগর সাহেব, মানিক, একটিবার আমার কথা রাখবেন? রাখবো মানিক। আপনি আপনার মেহেরবানে খোদার নামে জিন্দা পীর দয়ালা কালো গাছের নামে শপথ করে বলুন যে 3টি শর্ত আপনাকে দেব, সে 3টি শর্ত আপনি অক্ষর অক্ষর পালন করবেন। বেশ, আমি তাই করছি মানিক কর্ণধর। এই তো জিন্দা পীরের নামে শপথ করে বলছি মানিক কর্ণধর, তোমরা দুই ভাই যে ধরনের 3টি শর্ত আমাকে দেবে আমি অক্ষর অক্ষর পালন করব। বলো তোমাদের সেই শর্ত। প্রথম শর্ত হলো ওকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন, আপন পুত্রের লালন পালন করবেন। বেশ, আমি তাই করব মানিক। দ্বিতীয় শর্ত, ও যেন বড় হয়ে জানতে না পারে আপনি ওর পালিতা পিতা। জানতে পারবে না মানিক। তৃতীয় শর্ত, বলো। যদি কোনোদিন ওরে জন্মদাতা পিতা মাতা ওরে খোঁজ পেয়ে আপনার দ্বারে আসে আপনি হাসি মুখে গানে করে তুলে দেবেন। মানিক, এ কেমন কথা বললে মানিক? এই সন্তান নিয়ে আজ আমি বাড়ি চলে যাব, কোনো দিন ওর গর্ভধারিণী মা কিংবা পিতা এসে বলে ওগো নিজাম সদাগর তোমার ডাইন হস্তে কিংবা বাম হস্তে দাঁড়িয়ে এই সন্তান আমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ সদাগর সাহেব, পারবেন না? আমাকে তো পারতে হবে মানিক। আমি যে জিন্দা পীরের নামে শপথ করে বলছি, আমাকে তো পারতেই হবে। বেশ বেশ, কথাগুলো যেন স্মরণ থাকে, ভুল যেন না হয়। শোনো মানিক কর্ণধর, বলুন। আমি সারাটা জনম ভরে বাণিজ্য করেছি হীরা জগৎ মানে মুক্তা। আজ আমি এত সুন্দর বাণিজ্য করেছি যে এর সাথে বড় বাণিজ্য হতে পারে না। তাই তো তোমরা দুই ভাই আমার সমস্ত মাঝি মাল্লাদের ডেকে বলো আমার নৌকা লঙ্গর ফালার দিতে আমি দেশে যাত্রা করব, দেশে যাত্রা করব। কর্ণধর, এই যে দাদা তোমার বইছে। একটা কাজ করো তো, কিরে দাদা? সমস্ত মাঝে মাল্লাকে ডেকে বলতে লঙ্গন উঠিয়ে পাল করে দিতে বলো, আমরা দেশ অভিমুখী যাত্রা করবো। কি কইলে দাদা? আবার দেশে যাত্রা করতে হবে? তা হয় দাদা। আমরা তো বাড়িতে এসেছি, দেশে তো আমাদের যেতেই হবে। দাদা, আজ আমি তোমাকে একটু কথা জিজ্ঞেস করব। এমন কি হ্যালো কথা? হ্যালো দাদা, আমি তোমার মুখে শুনেছি আমি যখন আমার মায়ের গর্ভে, তখন আমাদের জন্মদাতা পিতা মারা যায়। হ্যালো, আর 10 মাস 10 দিন পর যখন আমি এই ধরাধামে জন্মগ্রহণ করি, তখন আমার সেই গর্ভধারিণী মা আমার মায়া মমতা ত্যাগ করে চিরবিদায় নিয়ে চলে যায়। তুমি আমাকে বাবার আদর মায়ের স্নেহ দিয়ে লালন পালন করে ছোটবেলা থেকে নিয়ে এসেছো এই নৌকার মাঝে। ও দাদা, সারাটি জীবন ভর তো আমরা দুটি ভাই শুধু মানুষকেই পার করে যাচ্ছি। কখনো কি ভেবেছো আমরা দুটি ভাই কেমন করে পার হব? কর্ণধর, আরে তুই আমাকে কি শোনালি? আমি তো কোনোদিন ভাবিনি আমার পার হতে হবে। কর্ণধর, পার তো আমাদের হতেই হবে। শুধু আমি কেন রে, আমরা যারা এই ধরাধামে এসেছি হ্যাঁ বেটা, সবার তো একদিন পার হতে হবে। যেদিন প্রাণ পাখি উড়ে গিয়ে সেই ভব নদী বৈতরী নদী খাল ঘাটে গিয়ে দাঁড়াবে,
সেদিন কি আমাদের পার করবে জানি? কে পার করবে দাদা? যার দ্বারা মুর্শিদ, মুর্শিদ? যার দ্বারা গুরু সেই ভব নদী বৈতরী নদী খাল দাদা বই ছাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি তো গুরু কর্ম করতে পারিনি দাদা আমার যে মানব জনম রেখায় চলে গেল রে। দাদা আমি পারলাম না গুরুর ভজন সাধন করতে। দাদা জানি না মুর্শিদের খেদমত কিভাবে করতে হয়, এটা তো আমি জানি না রে। তাই বলছি আমার যে আয়ু সূর্য ডুবে এসেছে, দাদা আমার তার সময় নেই ভাই। যদি সময় আছে তো যদি পারি মুর্শিদের দরবারে গিয়ে মুর্শিদের সেবা করো, আর গুরু গৃহে গিয়ে তুমি গুরুর ভজন সাধন। দাদা আমি পারলাম না রে, আমার যে জনম ব্যথায় চলে গেল। তাই তো বলছি ওরে তোরা কে যাবি ওরে দয়া বদলে চাঁদের না। আরে তোরা কে যাবি রে? ওরে আমার ফজর সামনের না গগনেতে বেলা যায় ডুবিয়া রে মাঝি ভাই, গগনেতে বেলা যায় ডুবিয়া। ওরে তোরা কে যাবি আমার ভজন আমি চাঁদের না। কে যাবি রে আমার কালো গাজির না। আমার খাতা ছেড়ে বিয়ারে মাঝি ভাই, গগনেতে বেলা যাই ডুবিয়া। এবার শীঘ্র করে ধরো পারি, সময় নাই রে আর। কালো মেঘ সাজিয়া এলো দাদা গগন অন্ধকার। এবার শীঘ্র দাদা। করি ধরো, আমার আর সময় নেই, সময় নাই রে আমার কালো মেঘ সাজিয়ে এলো এবার শীঘ্র করে ধরো পারি, সময় নাই রে আর। কালো মেঘ সাজিয়া গগন অন্ধকার, তরঙ্গ উঠিলে তুমি করবা মুশকিলে। তরঙ্গ উঠিলে নদী পড়বি মুশকিলে। তরঙ্গ উঠিলে তুমি পড়বা মুশকিলে। যত তুফান নাও যাবে ডুবিয়া রে, গগনেতে বেলা যায় ডুবিয়া। ওরে তোরা কে যাবি রে আমার দয়াল গাজির না। কে যাবি রে আমার কালো গাজির না। গগনেতে বেলা যাই ডুবিয়া রে মাঝি ভাই, গগনেতে বেলা যাই ডুবিয়া। এবার গুরু ভক্ত হইয়া আমি সুবাতাস দেখিয়া, জ্ঞান মস্তল বাদাম তুলা দাদা হালদার কষিয়া। এবার গুরু বন্দিত হইয়া রে সুবাতারি দেখিয়া
খালি দরদ বসিয়া এবার গুরু ভক্ত হইয়া আমি সুবাতাস দেখিয়া জন্মস্থল বাদাম তু হালদার বসিয়া বিবেক বইটা হাতে লও করে ধীরে ধীরে বিবেক বইটা হাতে লও করে ধীরে ধীরে বিবেক বইটা হাতে লও করে ধীরে ধীরে লাগবে তোরি পর পারে যাহা রে অনেক কোরআন কে যাবি রে আয়, আমার ফজর আলী চন্দের নয় কে যাবি রে আয়, আমার বাদশাহ চন্দের নয় গগনেতে বেলা যাইডু বিহারে মাঝি ভাই গগনেতে বেলা যাইডু বিহার আরে তোরা কে যাবি রে আয়, আমার চালাল চান্দের নাই কে যাবি রে আয়, আমার ফজর চান্দের নাই গগনেতে বেলা যাইবো ইহারে গগনেতে বেলা যাইবো ইয়া গগনেতে বেলা যাইডু বিহারে গগনেতে বেলা যাইডু বিহার হ্যালো আস্তে আস্তে হ্যালো আই বকশিস এই মাঝিগণের বকশিস আসে আসেন আই মাঝি গো বকশিস দুই মাঝির একটি দক্ষিণের বাচ্চাকে যে এখানে রেখে গেলাম, আমি যে ফিরে এসে দেখতে পাচ্ছি না, তবে দক্ষিণের বাচ্চা কোথায় গেল? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, কি আমি যে ফিরে এসে দক্ষিণের বাচ্চাকে দেখতে পারছি না, তাহলে কি আজ আমি দক্ষিণের বাচ্চাকে হারিয়ে ফেলেছি? না, আমি একটি বার দেখবো। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে দেখে কোথাও তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। তাহলে কি মা দুঃখিনী ফিরে এসে তার সন্তানকে নিয়ে চলে গেছে? না, সে আমাকে না বলে কখনো যাবে না, কেননা সে যে আমাকে মা বলে ডেকেছিল, সে কি আমাকে রেখে যেতে পারে? না, তাহলে কি আজ আমি এই দুঃখিনীর বাচ্চাকে হারিয়ে ফেলেছি, আমি তাকে কি জবাব দেব? না দাদু ভাই, অনেক সময় হয়ে গেছে, দাদু ভাই, আমার একমাত্র সন্তানকে ওই তো রেখেছে ওই বাঘিনীর দ্বারা। দুঃখিনী ফিরেছে। না জানা আমার সন্তান আমি কি সত্যি, দুজনের জন্য কত কান্নাকাটি করছে। আমি কি সত্যি, মা বাঘিনী, আমি তোকে কি জবাব দেব? আমি তোকে কি ও মা বাঘিনী, মা বাঘিনী, আমি কি বলতে পারবো? এই যে দেখো আমি কেমন আমি করে ওর আমার গোসল করে মুখটাকে দেখাবো? ফিরে এসেছি। আবার একমাত্র বুকের মানিককে আমি আমার কোলে দাও, ওকে আমি পেটে পুরো দুধ দিব। এই বাঘিনী, এই দেখো আমি অজু গোসল করে ফিরে এসেছি। আমার একমাত্র বুকের মানিককে আমার কোলে দাও, ওকে আমি পেটে পুরো দুধ দিব। ওরে বা দুঃখিত, বলো তুই ফিরে আসতে না আসতেই তুই আমার কাছে তোর সন্তানকে ফিরে চাচ্ছিস।
আজ আমি তোর কাছে বড্ড অপরাধ করে ফেলেছি। বাঘিনী রে, এমনই কি অপরাধ করেছো? নয় তোমার কাছ থেকে পরে শুনে নিব। আমার বুকের মানিক আমার করে দাও, ওকে আমি পেনে বলে দুধ ওরে মা দুঃখিনী, তুই ফিরে আসতে না আসতে বারবার বলছিস তুই আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আজ আমি যে কি করেছি তুই শুনতে চাস না? কি করেছো? ওরে মা দুঃখিনী, বলো না। তোর সন্তানকে আমার কাছে রেখে ওই নদীর ঘাটে যাবার সময় আমাকে বলে গেছিলি না, ওরে মা বাঘিনী, এই সন্তান ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই, হ্যাঁ বাঘিনী। তাই তোর কাছে রেখে যাচ্ছি। আমার সন্তানকে রেখে কোথাও যাবি না। এই কথা বলে যখন তুই নদীর ঘাটে চলে গেলি, তখন তোর বাচ্চা হঠাৎ করে ঘুমিয়ে যায়। এ তো ভালো কথা মা। ওর ঘুমন্ত অবস্থা দেখে আমিও ভেবেছিলাম, বেশ তখন ওর সাথে আমিও ঘুমিয়েছিলাম। অর্ধেক ঘুম হতে না হতেই ক্ষুধার যন্ত্রণা হাউ মাউ করে কান্না শুরু করে দেয়। ও বাঘিনী, ও তো কাঁদবেই রে মা। হ্যাঁ, ও যে অনেক সময় অনাহারি। তখন আমার ঘুম ভেঙে যায়। আমি অনেকবার চেষ্টা করেও তোর সন্তানের কান্না থামাতে পারিনি। তখন কি করেছিলাম জানিস মা? কি করেছো? তোর কথা না শুনে তোর সন্তানকে আমার ডেরায় রেখে আমি তোকে খুঁজতে গেছিলাম ওই নদীর কিনারায়। নদীর কিনারা? ওই নদীর ঘাটে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে আমি তোকে কোথাও দেখতে পাইনি। তারপর? তারপর তোকে দেখতে না পেয়ে যখন তোর সন্তানের কথা আমার মনে পড়ে যায়, আমি কুলকে আর দেখে সেখান থেকে ছুটে আসি আমার এই যারা ঘরে। যারা ঘরে? আমি ভিতরে আসতে না আসতে কি দেখেছি জানিস মা? কি দেখেছো? ও মা, বলো না। তোর বুকের মানে, আমার বুকের মানি, তোর নারী চিরাধন, আমার নারী চিরাধন, আমার সন্তান, তোর সন্তান বলো বাঘিনী। এখানে নেই। আজ আমি হারিয়ে ফেলেছি তোর সন্তানকে, হারিয়ে ওরে ফেলেছি। বাঘিনী রে, আমি হারিয়ে ফেলেছি। তোকে তো আমি বারবার করে বলে গেছিলাম আমার একমাত্র সন্তানকে রেখে তুমি কোথাও যাবে না বাঘিনী। না। কেন অমন করছিস কেন মা? কি হয়েছে তোর? তুই অমন করছিস কেন? বাঘিনী? তুই কি পাগল হয়ে গেলি মা? ও বাঘিনী, তুই অমন করছিস কেন? আজ তোর অনেক ক্ষুধা পেয়েছিল না মা? না, বল না, আজ তোর অনেক ক্ষুধা পেয়েছিল। না, না, ও বাঘিনী, তুই অমন করছিস কেন? আমি তোমার কাছে কোনো অন্যায় করেছি না। না, তুই অন্যায় করছিস কেন? ও বাঘিনী, না আমার সন্তান কোনো অন্যায় করেছি না। না, করেনি। অমন করে বলছিস কেন? এই বাঘিনী, এই তুমি কি করলে বাঘিনী? কেন? কি হয়েছে তো? আমার বুকটা খালি করে দিলি বাঘিনী। আহ, আমার বুকটা খালি করে দিলি। আমি না, ও বাঘিনী, তুই কি বলতে চাস বল? আমি না তাকে মা বলে ডেকেছি। আমি তোর কথা বুঝতে পারছি না। বাঘিনী, কি বলতে চাস আমাকে বল? তুমি মা হই হ্যাঁ মা, কেমন করে করতে পারলে এই কাজ? ঠিক আছে মা, ও বাঘিনী, তুই অমন করছিস কেন? আমি কেমন করে বাঁচি থাকবো বাঘিনী? আমি তো ওই যে তোর মুখে রক্ত লেগে আছে বাঘিনী। রক্ত, হ্যাঁ, আমার একমাত্র সন্তানের রক্ত তোর না, মুখে। না, 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 ও বাঘিনী রে, না, তোকে তো আমি মা বলে ডেকেছিলাম রে বাঘিনী। না, না, তুমি একজন মা হয়ে আর একটি মায়ের মুখ কেমন করে খালি করে না, না, ওই বিশ্বাসঘাত, ও, আমি বিশ্বাসঘাতক আমি তোর ওই মুখ দেখতে চাই না। না, তুই আমার সর্বক্ষণ চলে যা বাঘিনী, তাহলে আমার নিজের জীবন আমি নিজে না, ওরে বা দুঃখিনী,
আজ তোর সন্তানকে আমি হারিয়ে ফেলেছি বিধায় তুই আজ আত্মহত্যা করতে যাচ্ছিস। ও মা, তুই জানিস না আত্মহত্যা করা মহাপাপ? কেন যেন তুই আত্মহত্যা করতে যাচ্ছিস? এই বাঘিনী, তুই কি বলতে পারিস বাঘিনী? কোনো মার চোখের সামনে যদি তার সন্তান চলে যায়, না সে কেমন করে বেঁচে থাকবে বাঘিনী? না, সে বেঁচে থাকতেও যে মারা বাঘিনী। আমি তোর এই মুখ দেখতে চাই না বাঘিনী। না, তুই আমার সম্মুখ হতে চলে যা বাঘিনী। ওরে মা দুঃখিনী, ওরে বেটা রে, আজ আমাকে তোর কাছ থেকে ছেড়ে চলে যেতে বলছিস? আমি যাব? আরে এমন কি ভুল করেছিলাম তোকে আমার কাছে আশ্রয় দিয়ে? এই আশ্রয়ের প্রতিদান এই তুই দিলি বা আমাকে? আমি তো কোনোদিন এই আশ্রয়ের প্রতিদান তোর কাছে চাইনি। ঠিক আছে, তুই যখন বলছিস আমি তোর সন্তানকে হার করেছি, আমাকে বারবার মিথ্যা অপরাধী বানিয়ে যাচ্ছিস, আমি তোর কাছে আর থাকবো না। আমি চিরদিনের জন্য তোকে ছেড়ে চলে যাব। আর কোনোদিন তুই আমাকে মা মা বলে ডেকে পাবি না মা। ওরে মা দুঃখিনী, আমরা বনের পশু হলে কি আমাদের দয়া ময়া এক ফুটা? তোর মনে কোনো মায়াই থাকে না। তুই যে মনের পশু রে। না, তুই আমার সম্মুখ হতে চলে যা বাঘিনী, না হলে আমার নিজের জীবন আমি শেষ না, করে দেব। না, 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 আমি তোকে মরতে দেবো না মা। ও মা, যাবার সময় তোকে একটি কথা বলে যাই, তুই কেন আত্মহত্যা করবি? আমি বনে পশু বলেই আমি বলে যাচ্ছি, আমি সত্যি তোর সন্তানকে হারিয়ে ফেলেছি। আর যদি তুই মরে যাস তাহলে যে তোর সন্তানকে আর খুঁজে পাবি না মা। তুই একদিন না একদিন তোর সন্তানকে নিজে ঠিকই খুঁজে পাবি। আমি তোকে এই কথা বলে যাচ্ছি, যাবার সময় বলে যাই তুই আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দিস। না, বিদায়, না, বিদায়, বিদায়। বাঘিনী। হে মেহেরবানি খুদা, আজ আমি তোমার কাছে বড় গুনাহগার হয়ে গেলাম। ওই বাঘিনী যদি আমার একমাত্র সন্তানকে হার করত, সে তো এইভাবে এইখানে তোমার বেটাকে রেখে গেছে। আমি তো এইখানে আমার বেটাকে রেখে গেছি। কোথায় আমার বেটা? ওরে বেটা, ওরে বেটা, ওরে বেটা রে। ওরে বাবা, ওরে কোন বাদে ছেড়ে যায় বেটার গো পাহায়া গো। আরে আহা বল রে কোন বাদেশের যায় বেটার নাগন পাবরে। ওর বাদেশের যায় বেটার গো পাহায়া গো। ওরে আহা বল রে কোন বাদেশের যায় বেটার নাগন পাবরে। ওরে
রে বই আমি কোথায় রে যাবো কি করিব আমি কোথায় রে যাবো ওরে কি কম রে বই আমি কোথায় রে যাবো ওরে বলো রে বাতাসের জয়া বেটার কোন রে ওরা 10 মাস 10 দিন মায়ের বইছে রে ওরে 10 মাস 10 দিন আমি বইছি রে ও যায়া 10 মাস 10 দিন মায়ের বইছি রে আমার ওরে 10 মাস 10 দিন আমি বইছি রে ও যায়া রোজা ওরে আহা বলো রে কোন বাতাসের জয়া বেটার ডাকোর পাবো রে ওরে বেটা আমার কষ্টের বেলা রাতি ওরে বেটা আমার রে হস্তের গো লাঠি ওরে বেটা আমার কষ্টের বেলা রাতি ওরে বেটা আমার রে হস্তের গো লাঠি এই জোয়া বইলের বেটা দিবে মাটি ওরে আহা বলো রে কোন বাতাসের জয়া বেটার ডাকোর পাবো রে ওরে বাইশে যাবে বল বেটার রে তো ও ওরে পয়সা যাবে কেবল বেটার রে তো ওরে বাইশে যাবে বল বেটার রে তো ওরে পয়সা যাবে ভবে বেটার রে তো এই তো দেখি তার আবার বুঝতে পারে ওরে আহা বলো রে কোন বাতাসের জয়া বেটার ডাকোর পাবো রে ওরে বেটা আমার দহরে ওরে বেটা আমার রে নয়নের তারা আয়া ওরে বেটা আমার দহরে ওরে বেটা আমার রে নয়নের তারা আয়া এই জোকো দেশুমার বেটা পরাণ বরা ওরে আহা বলো রে কোন বাতাসের জয়া বেটার ডাকোর পাবো রে আরে ও যাহা বেটার ওরে মায়ের আরে ও চার বেটা আর আরে মায়ের আছে রে
কলি যা ওরে হাই বেটা বেটা বলে জননী ওরে ঘুরে যার বেটা আর ওরে ভাইয়ের আছে রে কলি যা ওরে বেটা রসগে যেতে মায়ের ওরে ধুলা তেলু যার বেটা আর ওরে ভাইয়ের আছে রে কলি যা ওরে বেটা রস যেতে মায়ের ওরে খাইনা দানা পানি যার বেটা আর ওরে ভাইয়ের আছে রে কলি যা ওরে বেটা রসগে যেতে মায়ের ওরে খাইনা দানা পানি যার বেটা আর ওরে ভাইয়ের আছে রে কলি যা ওরে এক দেখাইয়াছে মায়ের ওরে বুতে বুতে যার বেটা আর ওরে ভাইয়ের আছে রে কলি যা ওরে এক দেখাইয়াছে মায়ের ওরে বুতে বুতে যার বেটা আর ওরে ভাইয়ের আছে রে কলি যা ওরে আরা কহ গেছে মায়ের ওরে মাগো পয়সা শীতে যার বেটার ওরে ভাইয়ের আছে রে কলি যা ওরে আরা গেছে মায়ের ওরে মাগো পয়সা শীতে বেটার ওরে মায়ের আছে রে কলি যা কোন বয়সে যার দলন ওরে লড়তে জানে যার বেটা আর ওরে মায়ের আছে রে কলি যা ওরে বয়সে ওরে লড়তে জানে যার বেটা আর ওরে মায়ের আছে রে কলি যা নায়ক ওই কলি যায় দাগায় যার বেটা আর ওরে মায়ের আছে রে কলি যায় ওরে মার কলি যায় দাগায় যার বেটা আর ওরে মায়ের আছে রে কলি যায় ওরে বেটা মারা যায় যার বেটা আর ওরে মায়ের আছে রে কলি যায় ওরে বেটা মারা যায় যার বেটা আর ওরে মায়ের আছে রে কলি যায়
ওরে আগে জানে মায়োজার বেটা আর শোক ওরে মায়ের আছে রে কলিজা